শুরুতেই বার্তা শিরোনাম। কসবায় গ্রেপ্তারকৃত জামায়াত নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে স্বজন ও এলাকাবাসীর মানববন্ধন। ব্রাহ্মণবাড়িয়া বার্তা, সংবাদ প্রচারে অঙ্গীকারবদ্ধ। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জামায়াত নেতা সাইফুল ইসলামকে আওয়ামী লীগ নেতা বানিয়ে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার ২৭ অক্টোবর বিকেলে পৌর শহরের উপজেলা সুপারমার্কেট চত্বরে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। জামায়াত নেতা সাইফুল ইসলামকে নিঃশর্ত মুক্তির দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। সাইফুল ইসলাম উপজেলার ৫ নং বিনাউটি ইউনিয়ন ১ নং ওয়ার্ড জামায়াত ইসলামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানান বক্তারা। সাইফুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন বিনাউটি ইউনিয়ন জামায়াত ইসলামের সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, ৭ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ও মূলগ্রাম ইউনিয়ন জামায়াত ইসলামের সেক্রেটারি মোহাম্মদ রুহুল আমিন সহ অন্যান্যরা। এ সময় বক্তাগণ বলেন, উপজেলার সৈয়দাদাত গ্রামের মরহুম হাফেজ শফিকুল ইসলামের ছেলে হাফেজ সাইফুল ইসলাম ২০১২ সন থেকে জামায়াতের রাজনীতির সাথে জড়িত। সে জামায়াতের ওয়ার্ড শাখার সভাপতি। একটি কুচক্রী মহলের ইশারায় ৫ অগস্টের পর শিমুল নামে বিএনপির এক নেতা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এডিট করে বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির তালিকায় যুব ও ক্রীড়া সম্পাদক বানিয়ে সেই মামলায় বিনাউটি ইউনিয়ন ১ নং ওয়ার্ড জামায়াত ইসলাম সভাপতি সাইফুল ইসলামকে আওয়ামী লীগ বানিয়ে মিথ্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার করে পুলিশ। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে গ্রেপ্তারকৃত সাইফুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান। বক্তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ভুক্তভোগীর ভাইয়েরা আরও অভিযোগ করেন, তাদের পরিবার ৮ ভাই হাফেজ ও আলেম। ভাইদের মধ্যে ৭ ভাই প্রবাসে রয়েছেন। তাদের মধ্যে দেশে থাকা ১ ভাই ও প্রবাসে থাকা আরও ২ ভাইয়ের নামেও মিথ্যে মামলা দিয়েছে। প্রবেশে থাকা ২ ভাই গত ৩ বছর ধরে প্রবাসে রয়েছে, দেশেই আসেনি তারা, কিন্তু আমাদের ৩ ভাইয়ের নামে মিথ্যে মামলা দিয়েছে, যা খুবই দুঃখজনক। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই এবং আমার ভাইয়ের মুক্তি চাই। এছাড়া আমাদের জমিও দখলে নিতে চাচ্ছে। দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশ জামাত ইসলামী এক লড়াকু সৈনিক, আমার সহযোদ্ধা, দীর্ঘ ২০১২ সাল থেকে যার সাথে আমার এই কসবা উপজেলা সৈয়দাবাদ গ্রাম তথা বিনাউটি ইউনিয়নের কাজ করে আসছি। আমার ছোট ভাই হাফেজ সাইফুল ইসলাম, সে অন্যায়ভাবে জুলুমের শিকার হয়েছে। তাকে রাজনৈতিক বিদ্বেষীমূলক তাকে গ্রেপ্তার করে কারাগারে দিয়েছে একটা কুচক্রী মহল। তার কিছু আমি প্রমাণাদি আপনার কাছে উল্লেখ করছি। সে ২০১২ সালে সে আমার কর্মী ছিল, এটা হলো তার রিপোর্ট। এখান থেকে সে তার জীবনযাত্রা আমাদের বাংলাদেশ জামাত ইসলামের কর্মী হিসেবে শুরু করেছে। তারপরে সে আমাদের সহযোদ্ধা, আমাদের জেলা নেতৃবৃন্দের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত থেকে মিছিল মিটিংও অবস্থানগত করত। এই হলো তার প্রমাণ। তারপর তাকে যেই মামলায় এডিট করে এখানে একটা কসবা টাইমস কসবাতে তাকে একটা কপি করা হয়েছে। এটা হলো এডিট কপিটা। এই এডিট কপির মাধ্যমে তাকে গ্রেপ্তার দেওয়া হয়েছে। তার মূলত এই ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের যে মূল কপি, সেই কপিতে এখানে দেখা আছে, দেখেন, যুব ক্রিয়া সম্পাদকের এই নামে, এই নামটাতে লেখা আছে মোহাম্মদ আজিজুল হক, পিতা মোহাম্মদ জহিরুল হক, পিতা আজিজুল হক। এই নামে তাকে এই জায়গায় তাকে এডিট করে মোহাম্মদ সাইফুল ইসলাম এবং শফিকুল ইসলাম নামটা নামকরণ করা হয়েছে। এই হলো আমাদের বাংলাদেশ সর্বোচ্চ আমাদের জেলা আমিনের পক্ষ থেকে, সে আমাদের কর্মী, সে আমাদের সহযোদ্ধা। তার প্রত্যয়নপত্র আপনার সাথে পেশ করলাম। এই হলো আমার কর্মীর আসল সে আমাদের যে কর্মী, যে মূল কর্মী, সে আমার সহযোদ্ধা। সে আমার এই রাজনৈতিক রণাঙ্গনে তাকে আমি সর্বসময় ৫ই আগস্টের আগেও তার বাড়িতে আমাদের জেলা নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা বিভিন্ন সময় মিটিং করেছি, বিভিন্ন আত্মসমালোচনামূলক প্রোগ্রাম করেছি, কোরআনের তালিম করেছি, দাস করেছি। কিন্তু একটা মহল তাকে রাজনৈতিক বিদ্বেষীমূলক, তাকে রাজনৈতিক আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিতি দিয়ে আজকে গ্রেপ্তার করে জেলে নেওয়া হয়েছে। আমি তার নিঃশর্ত মুক্তি দাবি কামনা করছি। বাংলাদেশ সকল নাগরিক তথা আইনজীবী এবং সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সাইফুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি আমি দাবি করছি। আমার নাম হলো শিমুল।
শিমুল ওই ব্যক্তি সেই মিথ্যা মামলাটা দিয়ে শিমুল বিএনপির কর্মী আর এই মামলাটা বিএনপি উদ্দেশ্য কর্মী আওয়ামী লীগের ব্যক্তিদেরকে মামলা দিয়েছে। ওদের নামের সাথে এই আমার জামাত কর্মী সাইফুলের নামটা মানে লিখে দিয়েছে। শান্তিপ্রিয় দল, আমরা কারো হাঙ্গামা চাই না, হাঙ্গামা করি না। এই যে সাইফুল ভাই আমাদের সাথে, আমি এলাম গ্রাম মোহাম্মদ মিজানুর রহমান 7 নং ওয়ার্ডের সভাপতি। সাইফুল ভাই আমাদের সাথে 12 সাল থেকে সে আমাদের সাথে কর্মী। এখন সে রুকন, সে পরীক্ষা দিয়া লেখাপড়া কইরা রুকন হয়েছে। অন্য অন্য দলের মতন কিন্তু এমনি নেতা হয় না। তো এই সাইফুল ভাই 12 সাল থেকে আজ পর্যন্ত হইয়া রোপণ হয়েছে। তাকে একটা আওয়ামী লীগের তকমা দিয়া যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমরা সকলেই তার এই মিথ্যা মামলা অনতিবিলম্বে নিঃশর্তে মুক্তি চাই। তাকে যেন ইয়াতে মুক্তি দেওয়া দেয়। বিএনপি মিথ্যা মামলা দিয়েছে কারণ কিরে, সে শান্তিপ্রিয়ভাবে মানুষের কাছে দাওয়াতি কাজ পৌঁছায় এবং ইসলামের কাজে অতি উৎসাহিত হইয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য দিনে রাতে অক্লান্ত পরিশ্রম করে, সে হাঁটাহাঁটি করে মানুষের ভালোবাসা সে আগাইয়া যাইতেছে। সেই জন্য এডিট করে দেওয়া হয়েছে। কারণ 12 সাল থেকে সে লেখাপড়া করে, আমরা তো না হইলে সার্টিফিকেট দেহ তাদের, আমরা তো রোকন হইতে হইলে পড়ালেখা কইরা রোকন লাগে, এমনি আমরা নেতা হওয়া যায় না। তো সে তো এই পর্যন্ত এই রোকনের পরীক্ষা দিয়া লেখাপড়া কইরা কমপ্লিট কইরা সে রোকন হয়েছে। সেটা এই ছবিগুলো এডিট করে দেওয়া হয়েছে। আমরা একটা শান্তিপ্রিয় দল, আমরা চাই না হাঙ্গামা, চাই না মারামারি, চাই না কোনো কিছু। কিন্তু আমাদের এক ভাই, আমি 5 নং গুনাগুটি ইউনিয়নের জামাতের সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল হালিম, আমার এক ভাই দীর্ঘদিন যাবৎ আমার সাথে, সে আমার দলের সাথে সে সম্পৃক্ত। 12 সাল থেকে সে আমার সাথে সে কাজ করে। আজকে কিছুদিন পূর্বে তাকে যে কোনো একটা চক্রান্ত হয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা চাই তাকে নিঃস্বার্থে মুক্তি। আমরা একটাই কথা বলতে চাই সকলকে, এই দেশটা 54 বছর হয়েছে, আমরা এই দেশটাকে পেয়েছি। আসেন আমরা সকলে মিলে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ মিলে আমরা যাতে দেশকে করতে পারি, সেই আহ্বান আমি রাখতেছি। আমি আমার সাইফুল ভাই হাফেজ সাইফুল, এর বাড়ি হলো শহীদাবাদ গ্রাম, নিঃস্বার্থে মুক্তি চাই। আওয়ামী লীগ করে সাজানো হয়েছে মামলাটা, সেটাই তো। এটা এগুলো আমরা কোনো সময় প্রত্যাশা করি নাই। হ্যাঁ, আমাদের কাছে কিন্তু অনেক সুযোগ আছে বা ছিল, আমরা এই পর্যন্ত আমরা কাউকে কোনো মামলা আমরা দিই নাই, ভবিষ্যতে আমরা মামলা দেব না। আমরা হিংসা বিদ্বেষের রাজনীতি আমরা করার চেষ্টা করি না, আল্লাহ যাতে আর না করা। আমরা সকলে মিলে একসাথে চলতে চাই। নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া বার্তা। ব্রাহ্মণবাড়িয়া বার্তা সংবাদ প্রচারে অমৃতার বক্তব্য।